আসসালামু আলাইকুম। কি ভয় পাইছেন? ভয় পেন না। আমি মুখে ফেস মাস্ক দিছি। সো এর জন্য এই অবস্থায় আসলাম। আর বিকেলবেলা আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। এই মুহূর্তে আমার ছেলে ঘুমাচ্ছে। তো এই সুযোগে ভাবলাম যে একটু রূপচর্চা করে নিই। কারণ হইলো গিয়া বুঝেনই তো, যত যাই হোক মাইয়া মানুষ একটু রূপচর্চা না করলে হয়ই না। তো আমি এই মুহূর্তে ফেস মাস্ক দিয়ে আমার বাগানে কাজ করছি। আমার বাগানের অনেক খারাপ অবস্থা ছিল, যার কারণে আমি কাজ করতে পারিনি কয়দিন ধরে। আর শরীর মন দুইটার একটাও ভালো ছিল না, যার কারণে কাজ করতে পারিনি। তো চলেন দেখাই কি কাজ করলাম। এই আগাছাগুলা বের করছি। এগুলো সব হচ্ছে লাগে আপনার এগুলো হয়ে রয়েছে। তো এগুলো একটা কাজ করব পরবর্তীতে, দেখা যাক অনেক সুন্দর করে। আর এই লতা ফতা এদিকে এগুলো হয়েছে। আচ্ছা, এই গাছটা কি গাছ আমাকে একটু জানাবেন তো। এগুলো টপে হয়েছিল। তো এই দেখেন আমার কাজ, এগুলো মাটি মানে ইয়া করে দিছি, আলগা করে দিছি, যেন গাছে আসে, ফল আসে। এই পেয়ারা গাছে মেবি ফুল আসতেছে আস্তে আস্তে, কিন্তু আমার আম গাছে কোনো ফুল আসতেছে না। আমি বুঝতেছি না কেন। ওই গাছগুলো দেখেন ফুলে ভরে গেছে, দেখেন কি সুন্দর। আর আমার আম গাছের কোনো খবরই নেই, কেন কোনো খবর নেই জানি না। চেরি আলহামদুলিল্লাহ চেরি গাছে ফুল আসছে, দেখেন চেরি গাছে ফুল আসছে, দেখতে পারতেছেন কিনা জানি না। এই যে দেখছেন চেরি গাছে ফুল আসছে। আর এই গাছটার কথা কি বলবো ভাই। এই গাছটা হচ্ছে কি আর বলবো। এই গাছটা ফুল হইতাছিল না। এটা কিন্তু দুই জাতের ফুল, একটা সাদা আর একটা গোলাপি। এই গাছটা ফুল আসতেছিল না। পরে ফুল আসতেছে না, কী করব। পরে আপনার হচ্ছে এই গাছটা আমি কিনে আনছিলাম। যে গাছটা দেখতেছেন, এই গাছটা কিনে আনছিলাম। এই গাছটা কিনে আনার পরে তারপরে হচ্ছে লোকের সাথে সাথে এখানে ফুল আসা শুরু করছে। মানে ভাই, মানুষের মধ্যেও হিংসা থাকে এটা এতদিন জানতাম। গাছের যে হিংসা আছে সেটা আজকে জানলাম, সিরিয়াসলি। মানে এই গাছ আনার পর থেকে এই গাছে ফুল আইসা পড়ছে। মানে বুঝেন, গাছের মধ্যেও হিংসা আছে, বুঝছেন। আচ্ছা, আমি মুখটা ওয়াশ করে আসি, তারপর আপনাদের সাথে কথা বলছি। এই ফেস মাস্কটা আসলে দিছি একটু, নিজের তো যত্ন নিতে হয় তাই না। সংসারে যতই যত্ন নিই, বাচ্চার যত্ন নিই, নিজের তো একটা যত্ন নিতে হবে তাই না। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেয়ে মানুষেরই দরকার। প্রত্যেকটা মেয়ে মানুষেরই স্কিনের যত্ন নেওয়া দরকার, নিজের একটা যত্ন নেওয়া দরকার। আমরা আসলে বাচ্চার সংসার দেখতে 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 নিজের যত্ন নিই না, যার কারণে আমাদের অধিকাংশ মহিলাদের স্কিন একদম নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় স্বামীরা পছন্দ করে না, বা সংসার ভেঙে যায়, বা স্বামী দেখা যায় অন্য জায়গায় প্রেম করে। এটা অ্যাকচুয়ালি মেয়েদেরই দোষ আমি বলবো। কারণ আমরা মেয়েরা যদি স্কিনের যত্ন না নিই আর নিজেদের যত্ন না নিই, তাহলে তো আমরা নষ্ট হবই, স্কিন তো নষ্ট হবেই। সো আমি অবশ্যই আপুদের জন্য কিছু টিপস দিব পরবর্তীতে ভিডিওতে। তাদের জন্য কিছু টিপস রাখবো স্কিনে, তারপরে তাদের নিজেদের শরীরের জন্য কি কি খাওয়া দরকার বা কী খেলে ভালো হয়। কারো যদি কোনো মনে প্রশ্ন থাকে তাহলে বলবেন। আমার ছেলে ঘুমাচ্ছে, এই সুযোগে আমি আমার স্কিনের যত্ন নিলাম। আর পাশাপাশি এটা লাগানোর সাথে সাথে হচ্ছে আমি আপনার বাগানে কিছু কাজ করতেছিলাম। আসলে কি বলবো, এটাই আমার সময় যায়, এই হচ্ছে কথা। আচ্ছা, এটা ওয়াশ করে তারপর আপনাদেরকে কথা। ভালো স্কিনটা ক্লিন হয়েছে তাই না, একদম পারফেক্ট ক্লিন হয়েছে। ভালোই বিটরুট রুটের ইয়াটা ফেস মাস্কটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, আমার ছেলেকে দেখাচ্ছে এখন আপনার, ও দেখেন ও ঘুমাচ্ছে। এই সুযোগে আমি আমার বাগানের কাজ করলাম, স্কিন কেয়ারের যত্ন নিলাম।
তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। সারাদিন এই লতা পাতা সব উঠাইছি, উঠায় টুঠায় রাখলাম। আর এখানে আলু গাছ লাগাইছিলাম, জানি না আলু গাছটা হবে কি না। এই যে বস্তার মধ্যে দেখছেন, দেখছেন বস্তার ভিতরে মানে কতগুলো আলু মানে আপনার ইয়া হয়েছিল, মানে গ্যাজ উঠে গেছিলো। তো ভাবতেছিলাম যে কি করব এর জন্য আলু গাছ লাগাইছি। দেখা যাক আলু হয় কি না। মানুষ তো কয় যে আলু নাকি হইব। তো ভাই সারাটা দিন বিজি থাকি, ফেসবুকে ভিডিও ছাড়তে পারি না। তারপরে হচ্ছে আরেকটা কথা, আমি না সবাইকে লাইক কমেন্ট করতে পারতেছি না, সরি দুঃখিত। কারণ হচ্ছে গিয়ে আমার মানে কমেন্ট ব্লক হয়ে রয়েছে। আর জানেন তো ফেসবুক মামারা পছন্দ করতেছে না আপনাদেরকে বেশি ভালোবাসি বলে। যাই হোক, এই সারাদিনের সময় এই হচ্ছে আমার বিকেলবেলা। এক এক সময় এক একটা কাজ করি। কোনো বিকেলে কাজ করি হচ্ছে ওকে ঘুম পড়ায় আপনার পেঁয়াজ মরিচ কাটি। কোনো বিকালে আবার হচ্ছে গিয়া অনেক কাজ করি ভাই, অনেক। মেয়ে মানুষ তো সবই করতে হবে। বাই বাই।